আসসালামু আলাইকুম। ইমানের বার্তা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা হাদিসের আলোকে এমন 7 নামাজি ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করার পরেও জান্নাতে যেতে পারবে না। আরো সহজভাবে যদি বলি, হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তির মধ্যে এই 7টি চারিত্রিক গুণাবলী থাকে, তাহলে সে যতই আমল করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সতর্কবাণী অনুযায়ী সেই ধ্বংসাত্মক বৈশিষ্ট্যগুলো জেনে নেই এবং তারপর একটু সাহস করে নিজেকে প্রশ্ন করি, এই সর্বনাশা ভুলগুলো আমার মধ্যে নেই তো? তাহলে শুরু করা যাক। এদের মধ্যে প্রথম জন হলেন হারাম উপার্জনকারী, একজন ব্যক্তি যার রক্ত, মাংস ও শরীর হারাম অর্থে গঠিত হয়েছে। সে সারা জীবন সিজদায় পড়ে থাকলেও তার ইবাদত আল্লাহর আরশে পৌঁছায় না। এটি এমন এক মারাত্মক বিষয় যা থাকলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম খেয়েই বেঁচে থাকে। তাহলে তার দোয়া কিভাবে কবুল করা হবে? বাঁচার উপায়, হারাম জীবিকাকে বিষের মতো মনে করুন। যতই কষ্ট হোক আল্লাহর কাছে তওবা করে হালাল পথে ফিরে আসুন। মনে রাখবেন, 1 টাকার হালাল উপার্জন কোটি টাকার হারামের চেয়ে উত্তম। 2, দ্বিতীয় শ্রেণীর দুর্ভাগা ব্যক্তি হলো সে যে আল্লাহর জন্য নয় বরং মানুষের প্রশংসার জন্য ইবাদত করে। এই লোক দেখানো ইবাদতকে আল্লাহ তাআলা ছোট শিরক বলেছেন, যা নামাজ সহ সকল আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর জন্য যারা নিজেদের নামাজে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে। বাঁচার উপায়, প্রতিটি ইবাদতের আগে নিজের নিয়তকে পরিশুদ্ধ করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কার জন্য এটি করছি? নফল ইবাদতগুলো গোপনে করার অভ্যাস গড়ে তুলুন আর কল্পনা করুন আল্লাহ আপনাকে দেখছেন। 3, তৃতীয় শ্রেণীর ব্যক্তি যার কোনো ন্যাক আমলই আল্লাহর দরবারে কবুল হয় না, সে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়াই রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এমন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাষায় বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বাঁচার উপায়, নিজের অহংকারকে বিসর্জন দিন। যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করুন এবং সম্পর্ক ঠিক করে নিন। 4, চতুর্থ শ্রেণীর ব্যক্তি যার দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সে হলো পিতামাতার অবাধ্য সন্তান। তাদের মনে কষ্ট দেওয়া বা অবাধ্য হওয়া এতটাই গুরুতর পাপ যে এমন সন্তানের ফরজ কিংবা নফল কোনো ইবাদতই কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের মধ্যে একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান। এ থেকে বাঁচার উপায়, পিতামাতা জীবিত থাকলে আজই তাদের কাছে ক্ষমা চেয়ে নিন ও সেবা করুন। আর মৃত্যুবরণ করলে তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করুন ও তাদের পক্ষ থেকে দান করুন। 5, পঞ্চম শ্রেণীর লোক হলো অহংকারী ব্যক্তি। যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। নিজের জ্ঞান, সম্পদ, সৌন্দর্য এমনকি নিজের ইবাদত নিয়ে গর্ব করাই হলো অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এ থেকে বাঁচার উপায়, সর্বদা মনে রাখবেন আপনার সবকিছুই আল্লাহর দান। বিনয়ী হন, নিজেকে মাটির মানুষ ভাবুন। 6, ষষ্ঠ শ্রেণীর ব্যক্তি হলো সে যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সাধারণ মানুষ তো বটেই, একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তির ইবাদতও এই একটিমাত্র ভুলের কারণে বরবাদ হয়ে যেতে পারে। হাদিস শরীফে এসেছে, এক মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সে অনেক ইবাদত করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বললেন, সে জাহান্নামী। এ থেকে বাঁচার উপায়, প্রতিবেশীর খোঁজ খবর নিন, তাদের বিপদে পাশে দাঁড়ান এবং এমন কোনো কাজ করবেন না যা তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 7, এই পর্বের জন্য সপ্তম এবং শেষ শ্রেণীর ব্যক্তি হলো সে যে নামাজে চুরি করে।
অর্থাৎ তাড়াহুড়া করে রুকু সাজদা ঠিক মতো আদায় না করেই নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর হলো সে যে তার নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, সে রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। এ থেকে বাঁচার উপায়, নামাজে দাঁড়ানোর সময় মনে করুন এটি আপনার জীবনের শেষ নামাজ। প্রতিটি অংশ অত্যন্ত ধীরে ও শান্তভাবে আদায় করুন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে দেখছেন। এই 7টি পাপের মধ্যে কোনটি আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সদকায়ে জারিয়ার অংশ হতে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। হয়তো আপনার মাধ্যমেই আল্লাহ তাআলা এই সর্বনাশা ভুল থেকে কাউকে রক্ষা করবেন। খুব শীঘ্রই আসছে দ্বিতীয় পর্ব, যেখানে আলোচনা করা হবে আরো 10 শ্রেণীর লোক নিয়ে যাদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। দ্বিতীয় পর্বটি মিস না করতে চাইলে ইমানের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।